দল তত দলাদলি কেন হবে? আমরা তো জানি এক দল, হরিচাঁদ সবার পিতা, আমরা এক পিতার সব সন্তান, আমাদের ভাইয়ে ভাই মিল নেই কেন? এইখানে আমার বড় দুঃখ, বড় ব্যথা, খুব ব্যথা। কেন মিল নেই? আর এই যে ওই মশাই বলে গেল যে আমরা গুরুচাঁদ ঠাকুর বড়রার সাথে দেখা করার জন্যে তৎকালীন 500 টাকা দিয়ে এই কলকাতা থেকে পোশাক কিনে নিয়ে যায়। কেন? যে উপরের মানুষ, বড় লাট, তার সম্মান রাখতে হবে না? আমি যদি ছেঁড়া কাপড় পরে যাই, কবে যে অসভ্য, অশিক্ষিত, এতে তারা কোনো কাজ হবে না। বুঝেছেন? ভবিষ্যতের ভাবনা ভেবে গুরুচাঁদ তাই কাজ করেছিল। বুঝতে হবে 500 টাকায়, 500 টাকাতে কত বিঘে জমি হতো সেই সময়? 15 টাকা 16 টাকার বিঘে জমি। কত টাকার জমি হতো? 500 টাকার জমি কিনে সেই পোশাক কিনে বড়রাজের কাছে গেল। সবাই বললো ওরা কাঁদি, ও ছোট জাত, অসুস্থ জাত। বড়রাজ গুরুচাঁদ ঠাকুরকে বসতে দেখলো যে ওনারা যে আসন দিয়েছে তার চেয়ে ভালো আসন দিয়েছেন, আর ভক্তরা টাকা দিয়ে দিয়ে ওনার সেবা দিচ্ছে, ওনারে 1 পয়সা দিয়ে কেউ সেবা দিচ্ছে না। এই মানুষকে এরা ছোট জাত বলে? আমি বড় লাট, আমারই 1 পয়সা দিয়ে কেউ সেবা দিল না, আর ভক্তরা টাকা দিয়ে সেবা দিয়ে টাকা গাছ নিয়ে গেছে। এ তো সাধারণ মানুষ নয়। সেই শিক্ষা দিল যে ভালো পোশাক যুগ উপযোগী, স্থানকার পাত্র অনুযায়ী পোশাক পরিধান করো। আপনি আসলে ধর্মজীবকে শেখায়, তিনি শিক্ষা দিয়ে গেল। তোমরা এই একটা গামছা ভরিয়ে আর গিড়িয়ে দিয়ে মানে অসভ্য অভদ্রের মধ্যে চলে আসে। লাভ দিলে কি ভগবান পাওয়া যায়? তাই কি কইছেন? এই জন্য আমি যেখানে যাই সরাসরি করি মানা, আমার কেউ ভুল বুঝবেন না। সত্যি আমরা কার করুণা এই যে এই সভ্য সমাজে এসেছি, এই মনুষ্য সমাজে মিশতেছি। একবার চিন্তা করে দেখো, কেন তুমি এই যে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বড় বড় পুজো যাও, প্যান্ডেলে যাও, বাড়িতে ভালো ভালো তোলা খাবার করে দাও কেন? এই আমাকে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের পূজা অর্চনা।